আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাকের অ্যান্ড রানুস রান্নাবান্না। আজকের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি হচ্ছে সম্পূর্ণ ইউনিক স্টাইলে ক্রিস্পি মচমচে সুস্বাদু বোম্বে চানাচুর। বাজারে যত প্রকারের চানাচুর আছে ওইসব চানাচুরের এই পদ্ধতিতে হাতে বানানো চানাচুর অনেক বেশি ক্রিস্পি হয় এবং টেস্টি হয়। এইভাবে মচমচে চানাচুর বানিয়ে আপনারা মচমচে থাকা অবস্থায় সংরক্ষণ করে 6 মাস পর্যন্ত খেতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, তা না হলে আমার মজার রান্নাগুলো আপনারা মিস করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার চলে যাই প্রস্তুত প্রণালীতে। চানাচুর বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ বেসন। বেসনটা অবশ্যই ছেঁকে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদমতো। এবার সবগুলো উপকরণ আমি একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এগুলো দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। ডোটা বেশি শক্ত করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। ডো তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিছি, তবে অল্প অল্প করে ঢালবো আর ডো তৈরি করব। আমার কতটুকু পানি লাগলো সেটা আপনাদেরকে আমি পরে জানিয়ে দিব। আপনারা আমার হাতের দিকে খেয়াল করেন, ডোটা ঠিক এরকম হবে, অত টাইট না অত একটা নরমও না। সাধারণত জিলিপি বানানোর জন্য যেরকম ডো তৈরি করতে হয় অনেকটা ওই রকম। আমার এখানে ডোটা তৈরি করতে 1 কাপের থেকে একটু কম পরিমাণ পানি লাগছে। এবার আমি একটি পলি ব্যাগে 3 ভাগের 2 ভাগ পরিমাণ ডো উঠিয়ে নিব। এবার পলি ব্যাগের কোণে একটি ছিদ্র করে নিব। বাকি যে ডোটুকু থাকবে ওইটুকুতে আমি একটু পানি মিশিয়ে আর একটু পাতলা করে নেব বুরিন্দা তৈরি করার জন্য। আপনারা আমার হাতের দিকে খেয়াল করেন, ডোটা ঠিক এরকমই হবে। ডোটা কয়েক মিনিট সময় ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নিলে চানাচুরের বুরিন্দাটা পারফেক্ট হবে। যেন একটি ছিদ্রযুক্ত পাতিলে নিলে ফুটা ফুটা হয়ে পড়ে। প্রথমে আমি বুরিন্দা তৈরি করে নেব। তার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিছি। এখন নিয়ে নিছি 1/2 লিটার পরিমাণ সয়াবিন তেল। বুরিন্দা তৈরি করার জন্য আমি এখানে ছিদ্রযুক্ত একটা বাটি নিয়ে নিছি। আপনারা ছিদ্রযুক্ত যে কোনো চামচ বা ছাকনা ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে ছিদ্রযুক্ত পাতিলে ডোটা দিয়ে দিব এবং হাত দিয়ে একটু একটু নাড়াচাড়া দিব। নিচে ফুটা ফুটা হয়ে পড়বে আর বুরিন্দা তৈরি হবে। দেখেন বুরিন্দাগুলো উপরে ছিদ্র থেকে পড়ছে আর নিচে বুরিন্দা তৈরি হয়ে যাচ্ছে। কতগুলো বুরিন্দা একসাথে আমার তৈরি হয়ে যাচ্ছে। বুরিন্দাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, পুরো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা না হলে বাসায় বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। বুরিন্দাগুলো নাড়াচাড়া করে দিতে হবে যেন সবগুলো বুরিন্দা ভালোভাবে ভাজা হয়। বুরিন্দাগুলো ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমার বুরিন্দাগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে বুরিন্দাগুলো উঠিয়ে নিব। আমি একটি প্লেটে টিস্যু পেপার বিছিয়ে নিছি। এটার উপর আমি বুরিন্দাগুলো উঠিয়ে উঠিয়ে রাখবো। টিস্যু পেপারে রাখার কারণ হলো এই টিস্যু পেপারের তেলটা শুষে নিবে এবং যার ফলে বুরিন্দাগুলো বেশি দিন মচমচে থাকবে। টিস্যু পেপার তেল শুষে নেওয়ার কারণে বুরিন্দাগুলো জর্জর হয়ে গেছে। পলিথিনে যে আমি ডোটা রেখেছিলাম সেটা দিয়ে আমি এখন চানাচুর বানিয়ে নিব। পলিথিনে যে ডোটা রেখেছি আমি সেই কোণে আমি একটি ছোট্ট ছিদ্র করে নেব।
এবার আমি টাইট করে ধরে উপর থেকে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়ব। পলিথিনের কোণটা অবশ্যই আপনারা চিকন করে কাটবেন, না হলে চানাচুর বেশি মোটা হয়ে যাবে। এখানেও চানাচুরগুলো ভালোভাবে বেজে নিতে হবে, তা না হলে এই চানাচুরগুলো বেশি দিন ক্রিস্পি থাকবে না। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে অপর পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি দুই ধরনের চানাচুর বানাবো। প্রথমে আমার চিকন চানাচুর বানানো হয়ে গেল, এখন আমি মোটা চানাচুর বানাবো। মোটা চানাচুর বানানোর জন্য অবশ্যই ছিদ্রটা একটু মোটা করে কাটতে হবে। এবার আমি মোটা চানাচুর বা বোম্বে চানাচুর বানিয়ে নিব। চানাচুরটা অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে আপনি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না এবং বেশি ক্রিস্পি হবে না। মোটা চানাচুর চিকন চানাচুরের চাইতে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে অপর পিঠ ভেজে নেব। অনেকটা ব্রাউন কালার হয়ে আসছে, আমি আরও ব্রাউন কালার করে ভেজে নিব। চানাচুর ভাজার সময় চুলার আঁচটা অবশ্য মিডিয়ামে রাখতে হবে। চানাচুর ভাজা শেষ, এখন আমি ডাবরি ডাল ভেজে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাবরি ডাল বা চটপটি ডাল নিয়ে নিছি। এই ডালটি আপনারা সবাই চিনেন, এই ডালটি হচ্ছে ডাবরি ডাল। অনেকেই আপনারা চটপটি ডাল হিসেবেও চেনেন। এটি আপনার এটি আপনারা যে কোনো মুদির দোকানে ডাবরি ডাল বা চটপটি ডাল বললে পেয়ে যাবেন। এই ডাবরি ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর 1 ঘন্টা আগে আমি পানি জড়িয়ে টিস্যু পেপার ছড়িয়ে রেখে দিয়েছিলাম। তা না হলে আপনি যদি গরম তেলে এই ডালটি দিতে যান তাহলে আপনার শরীরে ছিটে আসার সম্ভাবনা থাকে। পানি ঝরানোর পর প্রয়োজনে আপনারা এই ডালটি ফ্যানের নিচে আধা ঘন্টা সময় রেখে দিতে পারেন, যেন আগলা পানিটা শুকিয়ে যায়, তারপর ভেজে নিতে পারেন। ডালটা আমি মিডিয়াম আঁচে 3-4 মিনিট ভেজে নিব। আপনারা খেয়াল রাখবেন ডালগুলো একটু মচমচে ভাব চলে আসলে নামিয়ে নেবেন। এবার আমার ডাবরি ডালগুলো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নেব। ডাবরি ডাল ভাজা শেষ, এখন আমি বাদাম ভেজে নেব। এখানে আমি 1.25 কাপ পরিমাণ কাঁচা বাদাম নিয়ে নিছি, এখন আমি ভেজে নেব। বাদামটা আমি বেশি সময় ভাজবো না, মাত্র 2 মিনিট সময় ভেজে নেব। আমার বাদাম ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নেব।
এখন আমি চানাচুরের জন্য চিরা ভেজে নেব। এখানে আমি চিরা 1 কাপের থেকে একটু কম নিয়ে নিছি। আমি সবগুলো উপকরণ একই তেলে একই পাতিলে ভেজে নেব। বারবার পাতিল বা তেল কোনোটাই চেঞ্জ করার দরকার নেই। চিরা ভাজার জন্য একটি ছিদ্রযুক্ত একটি বাটি আমি তেলের উপর বসিয়ে দিলাম। এর কারণ হলো চিরাটা ভাজা হয়ে গেলে আমি যেন দ্রুত উঠাতে পারি। এবার আমি চিরাগুলো তেলে দিয়ে দিলাম। চিরাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। চিরা ভাজা শেষ, আমি এখন উঠিয়ে নিব। আমার সবগুলো উপকরণ ভাজা শেষ, এখন আমি চানাচুর প্রসেস করব। প্রথমে আমি চানাচুরগুলো 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে ভেঙে নিব। আমি এখানে 2 ধরনের চানাচুর নিয়েছি, চিকন এবং মোটা। 2 ধরনের চানাচুর নিলে এই চানাচুরটা অন্যান্য চানাচুরের তুলনায় অনেক বেশি মজা হবে। এখন চিকন চানাচুরগুলো এইভাবে আমি লম্বা লম্বা করে ভেঙে নিব। চানাচুরগুলো ভাঙা শেষ, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা সেই বরিন্দাগুলো। তারপর দিয়ে দিব ভেজে রাখা সেই ডাবরি ডালগুলো। এবার নিয়ে নিব ভেজে রাখা বাদামগুলো। এবার আমি নিয়ে নিলাম ভেজে রাখা চিরাগুলো। সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব, তার জন্য আমি বড় একটি বাটিতে ঢেলে নিলাম। এখন আমি চানাচুরের জন্য চানাচুরের মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চাট মশলা আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। সাধারণত বাইরের চানাচুরগুলোতে টেস্টিং সল্ট দেওয়া থাকে, তাই আমি টেস্টিং সল্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করবেন, আর না হলে আপনারা আমার নতুন নতুন রান্নার রেসিপি মিস করবেন। তৈরি হয়ে গেল আমার মচমচে ক্রিস্পি ক্রিস্পি সুস্বাদু চানাচুর। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।